সকাল থেকে তোর ভালো ভাষা লয় হাতে মাগি কেন লো ছুরি ভালো ভাষা বলতে পারিস না কেন বলবো বা কেন বলবো বা কেন না না তোর ছুরি 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 জায়গা কথা নয় হাতে কেন লো না না তুই আমার মাসি হস আমার ভালো ভাষা কা হাতে ভালোবাসা বলবো বলতে কি সকালবেলা গা গিয়ে আন্ডা রুটি পরোটা মেরিয়ে চলে গেলি পাড়া ঘুরতে হ্যাঁ আমি আমার গতর খাটিয়ে খাই আমি কি তোর ভাতারের খাই হ্যালো মামা ছুরির কথা দেখো ছুরির কথা দেখো হ্যালো হ্যালো কোথা গেছিস কোথা লো গন ফুল হ্যাঁ গন ফুল গন ফুল বাসিরা ভালো আছো নাকি গো বাচ্চারা তা হা গো বলি খুব তো সতী মায়ের মেলা করলা বাচ্চা কত কুটুম আত্মীয়দের নিয়ে এসে পোলট্রির মাংস খাইলা তা আমার কথা কি একবারে ভুলে গেলে নাকি বাচ্চা তা ভুলবেই না বা কেন গো বলে এই যে কথা মনে পড়ে কখন যখন নাতি নাম দিয়ে হবে তখন বলবে ওই দেখ হিজড়ে মাগিয়ে এসে উদ্যম গুদ্দুম করে দেখ ওরে ঢোল বাজারে ঢোল বাজ তা মাসি গো তোমার বাড়ি এমনি এমনি আসতাম না বাচ্চা হ্যাঁ ওই মোড়ের দোকান থেকে 5 কেজি জিলিপি ভেজি তবে তোমার বাড়িতে আসতাম আর হেসে ডিম নিয়ে আসতাম বাচ্চা 10 গন্ডা তা হ্যালো দিদি তুই একাই চিন না ঠাকুর জামাই হইতে সঙ্গে এসেছিল হ্যাঁ হ্যালো দিদি ঠাকুর জামাই এমন বড় বিদেশি হ্যাঁ এই সেদিন তো ছেলে নাচিয়ে গেলাম আমাকে বলেছিল যে একজোড়া কানে দেবে তার পুরো মিল সে কানের তো দিলই না উল্টো একটা মিস কল পর্যন্ত করে না বাচ্চা তা হ্যালো দিদি কিলো হ্যালো আবার পেটে ঢুকিয়েছি না কিলো হ্যাঁ হ্যালো তোর কি 6 মাসের ফলন না কিলো দিদি লো কি করিলি সোনা ডালে কাক বসালি দিদি লো কি করি সোনার ডালে কাক বসালি সোনার ডালে কাক বসালি দিদি লো কি করি লালের বেটা ফল কি দেখছিস রে ওরে দেখবি তো গাছ পানে দেখ ফল পানে তাকাবি না দিদি লো কি করি সোনার ডালে কাক বসালি দিদি লো কি করি সোনার ডালে কাক বসালি দিদি লো কি করি আমি যে ফুচকে ছুরি ফুলের কুড়ি আবার রাত দুপুরে বুড়ো ভাতারকে বাবা বলি দিদি লো কি করি সোনার ডালে কাক বসালি দিদি লো কি করি সোনার ডালে কাক বসালি দিদি লো কি করি ছুরি হ্যাঁ সেই নক্কি সকালবেলায় বেরিয়ে গেছে সঙ্গে খেয়ে গেছে 4 খানা গা ঘিয়ের পরোটা আর 1 গন্ডা আন্ডা তা হারাম যদি গেলি আরে ও নক্কি ওটা গেলি রে ছুরি সকাল থেকে তোর ভালো ভাষা লয় হাতে মাগি কেন লো ছুরি ভালো ভাষা বলতে পারিস না কেন বলবো বা কেন বলবো বা কেন না না তোর ছুরি 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 জায়গা কথা নয় হাতে কেন লো না না তুই আমার মাসি হস আমার ভালো ভাষা কা হাতে ভালোবাসা বলবো বলতে কি সকালবেলা গা গিয়ে আন্ডা রুটি পরোটা মেরিয়ে চলে গেলি পাড়া ঘুরতে হ্যাঁ আমি আমার গতর খাটিয়ে খাই আমি কি তোর ভাতারের খাই হ্যালো মামা ছুরির কথা দেখো ছুরির কথা দেখো হ্যালো হ্যালো কোথা গেছিস কোথা লো গন ফুল হ্যাঁ গন ফুল গন ফুল ওই যে গন ফুলে বিষ্টুর বাবু ছেলে হয়েছে তাহলে ছেলে বিয়েতে যখন ভালো মোটা মাল পাবি রে বাচ্চা এই দেখো ওই দেখো থাকো তোমার হাতে গরু গোষ্ঠী হোক তোমার বউ যেন ঝাঁটা মারে ঘরে পয়সা পারকে দিচ্ছে বৈদ্য কিটে বৈদ্য মদ খাইছি না দুধ খাবি
কে? আর বলো আমাকে চেংড়া দেখে বুড়ো ছাড়িয়ে চলে আয়। হ্যালো কি জ্বালাই পড়ে কি বাবা? হ্যালো, তার একটা কাজ ছেলে হতে বললি? হ্যাঁ ওই যে বিষ্ণুর বাবু ছেলে হয়েছে, ওমা ওমা, নিচে করে বসলে ভাড়াল করে বৈদ্যরা। তারপর তুই গিয়েছিলিস সেখানে? হ্যাঁ গিয়ে দেখো বাবা ও বুড়ো গাছে ফল হবে কি এই মা, এই মা। এর আগে মাগে দুবিনি হয়ে গেছে হবে। ও বাবা গো বাবা, তাহলে শোন কেমন ঠকলি বল দেখি। শুধু ঠকাইলে ছোড়ারা এই যে দেখে একবারে নেচে উঠছে। তাই? কি জন্য রে? হিজে থেকে নাচবে কে? কোন হতচ্ছাড়া? হিজে বুঝি মানুষ নয় নাকি রে? হিজে বুঝি মানুষ নয় না? আমরা মানুই লাই। হ্যাঁ। হ্যাঁ গো আমরা মানুই লাই। তোমরা কি? আমরা হিজড়ে রে, আমরা হিজড়ে। হ্যাঁ মাসি। হিরো। হ্যাঁ মাসি। হিরো। মাসি মাসি আমার খুব বিয়ে করতে মন হয়েছে। মা চুরির কাণ্ড দেখো, বলে কিনা বিয়ে করবে। ওরে বিয়ে করে তুই করবে কি? কেন 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 বিয়ে করে করবে কি শুনি? না না বিয়ে করবো, আমার একটা ছেলে বিলে হবে। দেখো ছেলে পিলে চাইছে। আলো আলো ছুরি, তোর ছেলে হবার আধার নাই রে। কেন তোর ছেলে আবার কোনো আধার নাই। কেন আমার তো আধার কার্ড আছে। আর থাকলে হবে না ছুরি। ছেলে যদি পেটে ঢুকে বেরোবে কোন দিকে লো? আলো ছুরি বেরোবে কোন দিকে? কেন বেরিবে না কেন? দরজাও নাই জানলাও নাই লো ছুরি। হারামজাদি একটা দরজা কিনে লাগাই যে কতক্ষণ লাগে? এই ভাই মাগিকে কি বোঝাবো বলো দেখি? কি বোঝাবো বলো দেখি? থাকো আমাদের দাঁড়া দাঁড়া নাই, তাহলে আমাদের কি করলে বলো কিনা? ওরে ও ভোলা বাবা, এ তোর কি সৃষ্টি, আমরা তো হলাম না বেটা বেটি। ওরে ভোলা বাবা, তোর কি সৃষ্টি, আমরা তো হলাম না বেটা বেটি। ওরে ভোলা বাবা, তোর কি সৃষ্টি, আমরা তো হলাম না বেটা বেটি। আরে মেয়ে হলে আমরা জলে মুক্তি, মেয়ে হলে আমরা জলে মুক্তি, ছেলে হলে আমরা ডাঙায় মুক্তি, আমরা হিরে কোথায় মুক্তি? ভোলা বাবা তোমার না হলো বেটা বেটি। ভোলা বাবা, হলাম না বেটা। এই আসো। পকেট খালি করে দিলি নাকি রে বাচ্চা? দেবে না তো জৈবন কত হারাম যাবে। তবে বলি একটা কথা, হক কথা বলি শোন। এই যারা ঠিকঠাক হিজড়ে বিদায় করবা, বৈদ্য আন্ডার প্যান্ট খুলে বালাই যাইতে। যারা ঠিকঠাক হিজড়ে বিদায় করবা, তাদের নাতি নাতিরা সব জজ ব্যারিস্টার হবে, জজ ব্যারিস্টার হবে। আর যদি কেউ হিজড়েকে বেজার হবে না, তাদের নাতি নাতিরা সব জব কার্ড পাবে। ওই 100 দিনের কাজ করবা, দিয়ে ব্যাংকে গিয়ে দেখবি বাস টাকা নাই। ওরে ঢোল বাজারে ঢোল বাজা। ঢোল বাজারে বাজা বাজা ঢোল। সারাদিন ঢোল বাজাবো। হ্যালো হ্যাঁ হ্যালো, কি চাই? কেন আমাকে তুই আবার বুড়ি বুড়ি বলছিস নাকি? তুই বুড়ি হয়নি কি হয়েছি? আমার এখন কিলিং যৌবন। আমার কিলিং যৌবন। কিলিং? হ্যাঁ কিলিং যৌবন। বাবরে এমনি লিং নাই মাকে কিলিং। হ্যালো, আমার গ্লামা দেখেছিস? আমার গ্লামা দেখেছিস? চরম গেলাম আর আমি আছি তাই খাইতে পারছি। মানুষ করেছি, রোজগার করে এনেছি তাই। তোকে তো মানুষ করেছি বলেই তো রোজগার করে আনছি। মানুষ করেছি। তাহলে শোন, কে? ওই দেখ স্কুল আবার কি বলছে। কি বলছে? আধার কার্ড, হ্যাঁ। ভোটার কার্ড সব নিয়ে যেতে হবে। দিয়ে গিয়ে সেখানে তোর
তোর যা সমস্যা আছে কথা বললি সব ব্যবস্থা করে দেবে। ওই দরজাতে সরকার আসছে না কি বলছে শুনেছিস? ওই দরজায় সরকার নাই, দুয়ারে সরকার। ওই হইলো আর কি। এই তুমি হেজিরা লাও, এই বন্টু ভাই তুমি হেজিরা লাও। এই কে রে? এই কোন হারাম করে বলিবে? কে বলে আমি হেই দিলাম? আরে বইতো তো এ ময়দা মুখো, এ ময়দা মুখো, ফল্লা মুখো, খুন্তি মুখো, হাতা মুখো, কলাই মুখো, বলে কিনা মর্জিনা হিজরে লাই। তোর মাকে জিজ্ঞেস কর, তোর মাকে নাচিয়ে, তোর বাপকে জিজ্ঞেস কর, তোর বাপকে নাচিয়ে, তোর গোষ্ঠীকে নাচিয়ে। না আমি হেই দিলাই। আরে তোর বাবা আমার ট্যাং তল দিয়ে চলে গেল। হারাম দাদা বলছে বলে হেই দিলাই। বলবে বলতে হিংসা বেশি। বলবি বলবি বলবি, গায়ে গা দিতে দিই না জি, তাতেই বলে হেই দিলাই। তাই না রে? হেই আরে দিলাই। তাহলে ওখানে গিয়ে সব কাগজপত্র জমা দিবি নাকি? কাগজপত্র জমা দেবো কি? আমরা জমা দেবো তো আমাদের জমা নেবে। নিবি না, কেন নিবি না? ওই যে মেম্বার সর্দারের কাছে গেছিলাম। সাদ্দাম ভাই হ্যাঁ। কি বললো সাদ্দাম ভাই শুনি? ওই সর্দার ভাই বললো হ্যাঁ। যে তোদের হবে না। কেন হবে না? মানে মেয়েদের লক্ষ্যে সেরি হবে, আমাদের আর বিদ্যবাদের বিদ্যবা ভাতা হবে, আমাদের আর আমরা বিদ্যবা লয় সদবা লয়। কেন আমরা কি? আমরা এই যে ও আমাদের হিজে বলে কিছু হবে না। আমাদের কিছুই হবে না। তবে আমি একটা কথা বলি শোন, কে? ওই পার্টির দাদারা বলি তোমরা তো অনেক কিছু দিচ্ছ বাচ্চা, ওই তো কন্যাশ্রী, যুবশ্রী, শিল্পীশ্রী, দাদা তোমাদের দিদিকে বলি একটু হিজড়ের সিঁড়ি ব্যবস্থা করে দাও না। এবার যদি এই যে সিঁড়ি না দেয়, হ্যাঁ, তাহলে? তাহলে মেম্বারদের ছেলে পেলে নাচাবো একবারেই নাচাবো না, বুঝলি, একবারেই নাচাবো না। দরকার নাই ওদের ছেলে নাচানো। তা ওই যে এক মাসির লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে দেবো। হাগো মাসি বলি তুমি লক্ষ্মী ভান্ডারে টাকা তুললা না কি গো? ও তুললি তো তোর কি হইলো? এবারে মেলাতে বাদাম খেয়েছি, দিয়ে কাঁচা বাদাম, কাঁচা বাদাম। হাগো তুললেন না কি গো টাকা? হ্যাঁ কাঁচা বাদাম চিবুইলা নাকি? সকাল থেকে তো বেরিয়ে গেছিলিস, দিব্যি তো গিয়ে গত দাঁচিয়ে চলে এলি, তা পয়সা পড়ি মাল করে কিছু আনলি না ফিরে এলি লে বাচ্চা? ছেলে না চাইতে দিচ্ছে না। কোন হারাম যা দিল? ওই যে হ্যাঁ ওই যে গেলো ওই যে মাসির বৌমা মাসির বৌমা নাচাতে বলছে আমার ছেলে নাচানো হবে না, কাঁদালো? আমার ছেলে সিজা সেদ্ধ করে হইছে। সেই মা সেদ্ধ করে আবার ছেলে হয়? হ্যালো হ্যালো ও ছুরি, ওই যে পেট কেটে সেদ্ধ করে বার করছে। সেই মা বল সিজার করে হয়েছে। ও আমার মুখে অত বেরোই না, হ্যাঁ, আজকাল শিখলি। আবার বলছে সেদ্ধ মেদ্দ ছেলে বেরোয়। ছেলে এই ওই দেখো না চাইতে ছেলে আইন চাইতে একাটা। ও বাবা বুড়ো ছেলে না চাইতে হবে নাকি? আচ্ছা আবার কি কাণ্ড করেছে শুনেছিস? কি? ওই যে পাল্টের মোড়ে, হ্যাঁ। পাল্টের মোড়ে আসছিলাম, দিয়ে? আর দুটো সেবিক পুলিশ হ্যাঁ। এই বড় লাঠি নিয়ে ছুটে চলে এসেছে। কি বলছে? দিয়ে বলছে ওরে ও মর্জিনা বাড়ি ফিরে যা বাচ্চা, তোর ছেলে নাচানো হবে না। ওরে পুলিশ কেন লাও? কেন হবে না ছেলে নাচানো? কেন হবে না? বলছে কি না বলছে এখন লকডাউন। তাহা গো মাসিরা বলো লকডাউনে লক ছিল? হ্যাঁ লকডাউনে ছেলে করার দিয়ে ছেলে হয় নাই বাচ্চা বলো? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ, বাজার বন্ধ, স্কুল বন্ধ, ছেলে হওয়া বন্ধ হয় না। অতি বন্ধ করতে পারে নাই। ওই কেন্দ্র সরকারে বলো আর রাজ্য সরকারে বলো টুক টুক করে ছেলে হয়ে গিয়েছে। তাহলে হিজড়ে মাটিটা নাচাবে না কেন? আগো হিজড়ে মাটিটা কেন নাচাবে না? যত বাধা হয়েছে আমরা খাবো কে? খাবো না? একটাই গো বাচ্চা। তবে শোন এবার থেকে ওই ছেলের থেকে মেয়ের পয়সা বেশি নেবে। কেন মেয়ের পয়সা বেশি লোক কেন হাঁটি? কেন নেবি না? কেন নেবো? ওরে শোন ছেলের থেকে মেয়ের পয়সা বেশি নিতে হবে, কারণ মেয়ের দাম এখন বড় বেশি গো। কারণ বেকার ছেলের বাপরা বিয়ে দিতে পারছে না, একটা মেয়ের বাড়ির লোক আসছে না, আর এক একটা মেয়ের চার চারবার করে বিয়ে দিয়ে দিচ্ছে। তো তাহলে মেয়ের দাম বেশি না? তা বটে, যার বাড়িতে মেয়ে হয়েছে তার বাড়ি আগেই যাবো। তাহলে কোনো খবর পেলি? হ্যাঁ খবর নিতে গাইছিলাম তো, দিয়ে গায়ে গায়ে খবর দিয়ে এলাম। কিভাবে লিলি বাচ্চা? ও দিদি তোর খোকা হয়েছে না খুকি হয়েছে?
ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে, ও দিদি লো খোকা হয়েছে না খুকি তাই দেখে হিজড়ে মাসি নাচতে এসেছে, তাই দেখে হিজড়ে মাসি নাচতে এসেছে, ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে। ওরে ছেলের বেশি মায়ের মাসি নাচতে গেছে, ও তো ছেলের বেশি মায়ের মাসি নাচতে এসেছে। কিলো ছুরি কেউ গা গাইছিলাম, কেউ গা কেউ গা কেউ গাকে কি করে এলি? কেউ গাইয়ে হ্যাঁ থানাতে খবর পাইলাম। কি খবর আনলি লো? এই আশা কর্মীরা খবর দিচ্ছে না, ওরা বলছে 500 টাকা লাগে। ও মামা, তা ওদেরকে তো কমিশন দিতে হবে বাচ্চা, কমিশনের যোগ্য পড়িয়েছে। দিয়ে হ্যাঁ, দিয়ে? থানা গেলাম, হ্যাঁ দিয়ে বলছে আজকে ছেলে হয়েছে। ওই যে হ্যাঁ। ওই যে জমিদার বাড়িতে ও জমিদারের রাত্রি হয়েছে। ও মা গো, তাহলে মোটা পাবনা পাবো, ওটা টাকা পাবো, মোটা গোনায় পাবো, অনেক কিছু পাবো, চাল ডাল কলা মূল্য সব লোক। মাগি খালি চালে মুড়ি চালে মুড়ি জানি না, টাকা নিতে হবে না। দুখানা গয়না লবো, হ্যাঁ তারপর 5খানা সাইয়া লবো, মামা দুখানা বেলারু, আর একটা সোনার গয়না সোনার চেন নেবি না? জমিদার বাড়ির ব্যাপার। তাড়াতাড়ি চ। ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে, ও দিদি লো খোকা হয়েছে না খুকি আজ আমার বৌমা বাড়িতে ফিরে আসছে, কিন্তু কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। আর পাড়াপতি লোক বাসি, তোমরা সবাই মিলে আনন্দ করো। আমার বৌমা আমার নাতিকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। সবাই শঙ্খধ্বনি করো, উলুধ্বনি করো, সবাই মিলে আনন্দ করো। আমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না, আজ আমাদের আনন্দ দিনে আর চিৎকার করতে হবে না। সবাইকে বলছি, পাড়া প্রতিবেশীদেরকে, সবাই যেন আমাদের বাড়িতে আজকে আসে, সবাই আসবে। রোজই চলে আসবে। দেখো দেখো তোমার নাতি আজ ঘরে এসেছে। মা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার ছেলেটা, দেখো দেখো। ওই আমার দাদু বাড়ি, কি কি রে, সুন্দর। তোর ভালো আছিস? আমি বলেছি না, আরে দেখ তোর দেখ ভাই দেখ, একটা কথা বলছিলাম, আমার বৌমার ভাগ্য কত ভালো, যার জন্য সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছে। জিভ দেখি, জিভ দেখি। জিপ দেখি বেটা, জিপ দেখি। আরে আমাদের ঘরের ছেলে যা বলবো তাই করবে, কি সুন্দর হয়েছে দেখতে। হাতি খাই একটা। আরে বোন, আরে তুই শুধু কথাই বলবি? আরে তোর ভাই এসেছে ঘরে, তুই পিসি হস, একটু আনন্দ করবি না? আনন্দ করবো না মানে? আনন্দ কর। ওকে নিয়ে আজকে সারা রাত আনন্দ করবো। কি আনন্দ করবো? আনন্দ কর। ওর মুখে হাসিটা দেখো, ওর মুখে হাসিটা কত মধুর লাগছে। হাসি দেখে কি মনে হচ্ছে বলতো? কি মনে হচ্ছে বলো তো? তুই বল। তোর মুচকি হাসি কি মধু আছে রে, তোর মুচকি হাসি কি জাদু আছে রে, ওই আমার মনটা টানে বারে বাহারে, আমার মনটা টানে বারে বাহারে, কথা বলার কি জাদু আছে রে, আমার মনকে টানে বারে বাহারে, আমার মনটা টানে বারে বাহারে।
মনটা টানে বারে বাহারে ওই আমার মনটা টানে বারে বাহারে আনন্দ আনন্দ আনন্দ, চারিদিকে এত আনন্দ। আমার বংশের একমাত্র বংশধর বাড়িতে এসেছে, তাই আনন্দের সবাই মেতে উঠেছে। শোনো, আমি আজকে একটা বড় সুসংবাদ তোমাদের কাছে নিয়ে এসেছি। বলো বাবা। অন্য কিছু নয়, আমার যে বংশধর এই বংশে এসেছে তার জন্য সুন্দর হীরের হার তৈরি করেছি আমি। আই বাবা, হ্যাঁ। বাবা দেখো তোমার লাতির মুখটা দেখো, দেখো বাবা, আমার ছেলেটা ঠিক তোমার মতো দেখতেছে, দেখো। প্রবীর, তোর সন্তান আমার মতো হবে না কেন? আমার নাতি, আমার বংশধর। দেখো বাবা, এই দেখো। দেখো দেখো, আমি একটা কথা বলছিলাম, আমার বৌমার ভাগ্য কত ভালো বলো তো। আমার বৌমার ভাগ্য ভালো বলেই তো কি সুন্দর একটা ফুটফুটে ছেলের জন্ম দিয়েছে। বলো, খারাপ, আর একবার একটু উচ্চারণ করে তোমার জিভটা আমি টেনে ছেড়ে দেবো। শোনো, এই গরিবের মেয়েটা এই বাড়িতে এসে আমার দুঃখ দিয়েছে আমার জীবনে। হ্যাঁ, অশ্লীল মেয়ে, এই মেয়েটা আমার বংশে এসেছে, বংশের মান মর্যাদা ধুলাই লুটিয়ে। তোমার বৌমার ভাগ্য ভালো নয়, ভাগ্য আমার ভালো বলে ওই সুন্দর সন্তান আমার বংশে এসেছে। আচ্ছা বাবা, এই নিয়ে ঝগড়া করবে? দেখো তোমার নাতি এসেছে, তাহলে তোমার নাতির মুখখানা দেখো, সেই নিয়ে সারা রাত আনন্দ করো। আচ্ছা, আচ্ছা, ওই তোমার- একবার দাদুকে জিভ ভাঙিয়ে দাও তো। দাদুকে আচ্ছা কমলি। বোন, তুই বলতো আমার ছেলেটা কার মতো হয়েছে? ঠিক বাবার মতো দেখতে হয় নাই? না, কার মতো ঠিক হয়েছে? বৌদির মতো দেখতে হ্যাঁ, হয়েছে। তুই ভুল বলছিস। কি বললি? তোর বৌদিকে এত ভালোবাসিস? জানিস তোর বৌদির ভাগ্যে এত সুখ, এত শান্তি কার জন্য? আমার ভাগ্যে সুখ শান্তি আছে বলে তোর বৌদির ভাগ্যে জুটছে। যদি আমার ভাগ্যে সুখ না থাকতো তাহলে তোর বৌদির ভাগ্যটা অকালে নিভে যেত। শোনো কিন্তু, তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আমি জানতে চাই তুমি কার ভাগ্যে খাও? কি বলছো তুমি? তুমি কার ভাগ্যে খাও? এত সুখ কার ভাগ্যে, কার জন্য? আমি আমি বলছিলাম মানে মানে হ্যাঁ, আমি তোমার ভাগ্যে খাই। হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম। প্রবীর, তুই আমার একমাত্র সন্তান, বলতো তুই কার ভাগ্যে খাচ্ছিস? আর বাবা এ করে বাবা বলে বোঝাই দেবে বাবা, আমি তো তোমার ভাগই খাই বাবা। এই তো আমার একমাত্র বংশের নয়নের মনে আমার সন্তান, এই নাগরিক আমার সন্তান। এইবার তোর বউ, যে মেয়েটাকে তুই ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এনেছিস, হ্যাঁ বাবা, আমি তাকে আশ্রয় দিতাম না, শুধু তোর মুখ পানে তাকে আশ্রয় দিয়েছি। হ্যাঁ বাবা, জানি তার বাবা। কাছে জানতে চাই সে কার ভাগ্যে খায়। বলো তুমি কার ভাগে খাও, বলো। চুপ বলো, করে আছো, কার ভাগ্যে বলো। খাও তুমি? শুনুন বাবা, আমি আমার নিজের ভাগ্যে খাই, আমি কারো ভাগ্যে খাই না। কি বললে? তোমার ঠিকই নিজের বলছি। ভাগ্যে? হ্যাঁ বাবা। গরিবের মেয়ে তুমি, একটা পরের শাড়ি জুড়তো না, এক মুঠো খাবার জুড়তো না, লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে। আমার বংশে আসার পর সোনা দানা ভালো শাড়ি পরছো, সুখ শান্তিতে বাস করছো একমাত্র আমার জন্য। আপনি ঠিকই বলছেন বাবা, আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবার বাড়িতে আমি খেতে পেতাম না, আমার পরনে একটি শাড়ি জুটতো না, কিন্তু আমার ভাগ্যের জোর আছে বাবা, তার জন্যই তো এই জমিদার বাড়ির বউ হয়েছি। আমি আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে এসেছি। প্রবীর, তোর বউর এত বড় স্পর্ধা, সেখানে বলে নিজের ভাগ্যে খাই। তুই পারিস না আমার সন্তান হয়ে তোকে শাসন করতে? এই যে এত বড় সাহস! আরে আমি জীবনে কোনোদিন আমার বাবার সামনে বাবার মুখের উপরে কথা দিনি, আর তুমি বাড়ির বউ হয়ে তুমি আমার চুপ করো। বাবার মুখের উপরে কথা দিচ্ছ। দেখো দাদা, বাবাকে ক্ষমা দাও। বৌদি কথাটা ঠিকই বলেছে তো। তুই চুপ কর। হ্যাঁ, বৌদি ন্যায্য কথা বলেছে, বৌদি নিজের ভাগ্যে খায়, সেটাই তো বলেছে। আমি বুঝতে পারছি, এই তোমার রাজকানাতে আমার ছোট বোনটাকে তুমি নষ্ট করছো। ঠিক বলেছিস প্রবীর, যত নষ্ট তোর করে খাচ্ছ বৌদি নষ্ট তুমি। করছো কমলিকে। শোনো, আমি এখানে কাউকে নষ্ট করতে আসিনি। ক্ষমা চেয়ে নাও। তুমি বাপের একটি ছেলে, তুমি বাপের বসে বসে খাও, আমি বাবার ভাগ্যে খাই। কিন্তু আমি কারো ভাগ্যে খাই না, আমি আমার আমাদের নিজের ঘরে ভাগ্যে খাই। যারা আছে আমার মা বোন ভাই তুমি সবাই আমার বাবার ভাগ্যে খাই। ক্ষমা চাও। কেউ কারো ভাগ্যে খায় না, ক্ষমা চাবি না? সবাই নিজে নিজের ওরা ভাগ্যে খায়। হারামজাদি, এত বড় সাহস! যা, ক্ষমা চাও।
আমার বাবা মুখের কথা দিস। মেঘে ফেলাবো। আমাকে মেরে ফেললেও আমি বলবো বাবা, আমি আমার নিজের ভাগ্যে খাই না, আমি স্বীকার করবো না। এই জন্য দুঃখ কেন করছো? আমার ছেলে প্রবীরের আবার বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে আসবো বাড়িতে। প্রবীর, তোর বউ যখন মারা গেছে, বাবা দেখো, দেখো তো বাবা, বউ বেঁচে আছে। হ্যাঁ মরে গেছে, শোন বলি মরে গেছে। যদি কেউ বাবা, জানতে পারে- সর্বনাশ! বউ মরে গেলে তো পুলিশ আসবে ঘরে, এবার কি করবো? শোনো কবিতা, আমি এই গ্রামের লোককে সব বলে দেবো তুমি নাকি তোমার বউকে মেরেছো। বলে দেবো আমি সব বলে দেবো। না, আমি বলবো না। আমার বাড়িতে মেরো না। ওরা কাউকে বলবে না। তোরা কাউকে কিছু বলবি না। শোন, এই চার দেওয়ালের ভেতরে যে ঘটে গেল, শোন প্রবীর, এক কাজ এই কর, কথা যেন কেউ এই না মুহূর্তে জানে। তোর বউকে সিন্ধুকে ভরে আমার যে বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে নিয়ে যা। ঠিক আছে বাবা। এই শোন, আমার বউ যে মরে গেছে শুধু তোরাই জানিস। এ কথা যেন বাইরে না যায়, আর যে প্রকাশ করবি তাকে এই বাগান বাড়িতে পুঁতে রেখে দেবো। কথাটা যেন মনে নিয়ে যা ববি, নিয়ে যা, তোর বউকে নিয়ে যা, বাগান বাড়িতে পুঁতে ফেল, সিন্ধুকে ভরে রেখে দে, তারপর আমি দেখবো কি করা যায়। চল। মাকে মুছতে লেগেছে তো মুছতেই লেগেছে। বলেই না, সকালবেলা থেকে 2 লিটার জল খেয়েছি, বার করতে হবে না বাচ্চা। তা কাজের কথা কয় কয় তো কাজের বেলায় তো নাম নাই, বাসও নাই, ট্রেনও নাই। চ বাসও নাই, কেন নাই, যেতে হবে জমিদার বাড়ি, অবশ্যই যাবো। মোটা পাওনা নিতে হবে।